হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারের প্রশ্নমালা 2-এর 12 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 9 নম্বর অঙ্কতে স্টার্ট করব, কারণ এর আগের পার্ট মধ্যে পুরো অঙ্ক সমাধান করা হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা 9 নম্বর অঙ্ক স্টার্ট করে দেখুন। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রমাণ করতে হবে। দেখুন লেখা আছে প্রমাণ করো 9 থেকে 18 পর্যন্ত। 9 থেকে 18 পর্যন্ত যত অঙ্ক আছে সবই প্রমাণ করতে হবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তো দেখুন 9 নম্বর অঙ্কটা কী আছে, এখানে আমি লিখে দিচ্ছি বি প্লাস সি, বি মাইনাস সি, সি মাইনাস বি, এ মাইনাস সি, এ প্লাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 8abc প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করতে হবে? খুবই সহজ। এখানে দেখো ভালো করে অঙ্কটা যদি দেখো, এখানে ডিটারমিনেন্টটা বি প্লাস সি, বি মাইনাস সি, এ মাইনাস সি, এ প্লাস সি। যদি আমরা এই দুটো রোটাকে মাইনাস করি, অর্থাৎ ফার্স্ট অপারেশন কী করছি দেখে নাও, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2। দ্বিতীয়টা করছি দেখে নাও সি সি বি বি, তার মানে করছি r2 ড্যাশ r2 মাইনাস r1। এই দুটো কাজ করা যায়। তাহলে কী আসবে দেখা যাক, কী আসবে এখানটায়। তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে কী হবে দেখে নাও, অর্থাৎ আমি বলতে চাইছি বি প্লাস সি মাইনাস বি প্লাস সি। তাহলে বি বি কাটবে 2c হবে। দেখো এটা যদি মাইনাস না করে প্লাস যদি করি, আমি একটা কাজ করেছি, মাইনাস করা দরকার নেই, যেহেতু মাইনাস আছে প্লাস করি এখানটায়। তাহলে প্লাস করলে কী হবে দেখো না, এটা দুটো কি প্লাস করে দিলাম। তাহলে এখানটায় সাইন চেঞ্জ করতে হবে না, কারণ একই জিনিস আসবে। তাহলে বি প্লাস সি মাইনাস প্লাস বি মাইনাস সি, তা সি সি কাটবে 2b হয়ে যাবে। তাহলে এটাকে 2b রাখলাম। আর এখানে দেখে নাও দুটোকে যোগ করলে কী হবে, সি সি কেটে যাবে 2a হয়ে যাবে এটা। আর এই দুটো যোগ করলে দেখে নাও কী কাটবে এখানটায়, এ এ কাটবে, বি বি কাটবে, তাহলে 0 হয়ে যাবে এটা। দেখে নাও এই দুটোকে যোগ করলে কী হবে, এই এও কেটে যাবে আর বিও কেটে যাবে। ওকে, তাহলে 0 হয়ে যাবে। নেক্সট r2 প্লাস r3, r2 প্লাস r3 করবো, এই দুটো। ওকে, এই দুটো আমি যোগ করবো। যোগ করলে কী হবে দেখে নাও সি সি, ভালো করে দেখে নাও এই সি, এই বি কেটে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। বি মাইনাস সি, সি মাইনাস বি, তাহলে দুটো যোগ করে দেখো কত হচ্ছে, সি সি কাটবে, দেখো ঠিক আছে কি বি মাইনাস সি, সি মাইনাস বি, তাহলে দুটোকে যদি যোগ করা যায় সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে। ওকে, নেক্সট দেখে নাও এই দুটো যোগ করলে কী হবে দেখো না, এ এ কেটে যাবে, 2c হবে, 2c। ওকে, 2c হয়ে যাবে। আর যদি এই দুটো যোগ করা যায় এ এ কাটবে, 2b হবে। নেক্সট সি মাইনাস বি, তারপরে সি মাইনাস এ, তারপরে এ প্লাস বি, এটা থাকবে। দেখুন তাহলে এই দুটো অপারেশন করা, অর্থাৎ r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 করলাম, r2 ড্যাশ ইকুয়াল টু r2 প্লাস r3 করলাম। তা দেখে নাও এখান থেকে দেখে নাও এই যে আমরা ফার্স্ট রো দেখি, ফার্স্ট রো থেকে 2 আছে দেখে নাও, আর এখানে 2 যায়, তাহলে 2 2 কমন চলে যাবে, তাহলে 4 হয়ে যাবে 4। তার বা আমি যদি লিখে দিই 2 × 2 কমন চলে যাবে, তাহলে আছে কি দেখে নাও ভি এ 0 0 সি বি। ওকে, 0 সি বি এটা আছে। এবার দেখো সি মাইনাস বি, সি মাইনাস এ, তারপরে এ প্লাস বি। ওকে, দেখে নাও এখানে 2 পেয়ে গেছি, এখানে 2 পেয়ে গেছি, তাহলে এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে বি এ 0 সি বি, সি বি। ওকে, এবারে এখানে যদি ভালো করে দেখে নাও যে এই দুটো থেকে বা এই দুটো থেকে ফার্স্ট অ্যান্ড থার্ড এই দুটো যদি রোকে দেখে নাও, তাহলে বি বি সি সি কাটবে। তাহলে আমি এখানে একটা কাজ করছি দেখে নাও ভালো করে, এখানে ভালো করে দেখে নাও এটা বিষয়টা দেখে নাও এখান থেকে। তাহলে আমি একটা কাজ করছি এখানটায়, সেটা কি অপারেশন করছি r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে কি পাবো, তাহলে এখানে 4 আছে, উপরটা যেমন আছে বি এ 0। ওকে, 0 সি বি, 0 সি বি। তাহলে কী করলাম আমি r3 মাইনাস r1, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে r3 প্লাস। ওকে, এখানে দেখি r3 প্লাস করি, এখানটায় r3 প্লাস মাইনাস করলো r3 প্লাস r1, তাহলে এইটা এটা যোগ করছি, তাহলে যোগ করলে কী হবে মাইনাস বি প্লাস বি, 0 হয়ে যাবে, কেটে যাবে, এটা সি থাকবে শুধু সি। এইটা এটা যোগ করছি, কী হচ্ছে দেখে নাও সি মাইনাস এ প্লাস সি, শুধু সি, এটাও সি এইটাও সি। ওকে, হয়ে গেল। নেক্সট 0 সঙ্গে যোগ করলে এটাই থাকবে এ প্লাস বি প্লাস। দেখে না অনেকটাই সিম্পলিফাই হয়ে গেল, তাই না?
তাহলে অনেকটা আমরা সিম্পলিফাই করে ফেললাম। তো দেখে নাও এখানে আর একটা স্টেপ বাকি আছে, যদি আমরা দেখে নাও এই দুটোকে যদি মাইনাস করে দিই কী হবে দেখে নাও। অর্থাৎ আমি চাইছি কি R3 ডবল ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R2, তাহলে কী দাঁড়াবে দেখে নাও 4 BA 0 0 CB, তাহলে সি এর সঙ্গে এটা মাইনাস করলে সি থাকবে, এটার সঙ্গে এটা মাইনাস করলে 0 হয়ে যাবে, এটার সঙ্গে এটা মাইনাস করলে বিবি কাটবে, শুধু এ থাকবে, ব্যাস হয়ে গেল। ব্যাস দেখে নাও এটা সিম্পলিফাই হয়ে গেল। এবার দেখে নাও আমরা এটাকে সমাধান করে বের করার চেষ্টা করব। কত হচ্ছে বি এর জন্য বি করেসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ AC, ওকে, এর সঙ্গে এর গুণ কী হবে 0 মাইনাস 0 হয়ে গেল, মাইনাস এ ইন্টু এটার জন্য এর করেসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ 0, এর সঙ্গে এর গুণ মাইনাস BC, ওকে, এটা হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখে নাও 4 ইন্টু ABC, এর সঙ্গে মাইনাস মাইনাস প্লাস ABC, তারপরে 2ABC, তাহলে 2ABC আর 4 8ABC প্রুভড। হ্যাঁ দেখেন কত সহজে এটা প্রমাণ হয়ে গেল, একদম সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। আমরা কী করলাম প্রত্যেকটার সাথে দেখো খুবই সহজ আছে, এখান থেকে খুব সহজে তোমরা এটা শুধু লাস্ট স্টেপটা দেখে নাও একদম মিলে গেছে, এটা 0 হয়ে যাচ্ছে, এখান থেকে এটা মাইনাস করলে শুধু এ থাকছে, লিখে দেওয়া খুব সহজে একটা সমাধান বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নম্বর 10 কী বলছে দেখে নাও। এখানে ডিটারমিনেন্ট একটা বড় ধরনের ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে এটা। কোশ্চেন নাম্বার 10 কী আছে দেখে নাও, এ স্কোয়ার প্লাস AB, তারপরে AB, তারপরে কী আছে দেখে নাও BC B স্কোয়ার, তাহলে B স্কোয়ার প্লাস BC, ওকে, B স্কোয়ার প্লাস BC এটা দেওয়া আছে। নেক্সট C স্কোয়ার প্লাস AC, তারপরে CA, তারপরে কী আছে দেখে নাও C স্কোয়ার, ওকে, এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে এটা 4A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, ওকে, এটা প্রমাণ করতে হবে। চিন্তার কোনো বিষয় নেই, খুবই সহজে প্রমাণ করা যাবে, একদম ইজি আছে একদম। প্রথম দেখে নাও শেষ পর্যন্ত দেখবে একদম কীভাবে করছি দেখে নাও, এটা খুবই ইজি আছে দেখে নাও, খুব ভালো লাগবে তোমাদের। যদি এতটুকু অঙ্ক করে আসো দেখবে খুবই তোমার অতটা টাফ মনে হবে না এগুলো। তাহলে দেখে নাও আমি এখানে হিন্ট দেওয়া আছে দেখে নাও, এই পুরো কলামের মধ্যে দেখো না A আছে, প্রত্যেকটাতেই আছে, আর এই পুরো কলামের মধ্যে B আছে, এই পুরো কলামের মধ্যে C আছে। তাহলে আমি যদি কমন নিয়ে নিই, এখান থেকে A কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে B কমন নিলাম, আর তৃতীয় কলাম থেকে C কমন নিলাম, তাহলে পড়ে থাকে কি শুধু A প্লাস B, A কমন চলে গেলে A প্লাস B থাকবে, এখানে চলে গেলে শুধু B হয়ে গেল। নেক্সট BC, এখন শুধু C থাকে, BC আছে শুধু C, এটা B প্লাস C এটা, ওকে। নেক্সট এখানে দেখানো C প্লাস A C, ওকে, এটা আছে। তা দেখে নাও এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, সেটা কীভাবে দেখে নাও। যেখানে দেখো A প্লাস B আছে, তাহলে আমি একটা কাজ করছি দেখে নাও, যে এখানে দেখে নাও B প্লাস C আছে, তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2 প্লাস R3 করা যাক, তাহলে কি আসবে দেখে নাও, এটা অর্থাৎ A মাইনাস A প্লাস B প্লাস B, তাহলে কী হবে দেখে নাও A মাইনাস 2B, তাহলে A কাটবে মাইনাস 2B আসবে, তাহলে এখানে পাবো কি দেখে নাও, তাহলে অতএব বা ইকুয়াল টু দিয়ে এখানে প্রথম আছে কি ABC, ওকে, এখানটায় পাচ্ছে কি এই দুটো থেকে মাইনাস করলে A কাটবে মাইনাস 2B পাবো, A কাটলে 2B পাবো। এবার দেখে নাও এখান থেকে দুটো মাইনাস, আর CC কাটবে C আর C দেখে নাও এই C কাটবে, তাহলে AB মাইনাস 2B, এখানেও মাইনাস 2B পাবো। এখানে দেখো C প্লাস A থেকে মাইনাস এই দুটো, তাহলে A মাইনাস C মাইনাস, তাহলে দুটোকে তাহলে এখানে 0 পাবো, ওকে, তাহলে আমরা এটা 0 পেয়ে গেছি। নেক্সট দেখে নাও যা আছে তাই থাকবে, এখানে A প্লাস B প্লাস C, এটা A এটা C, ওকে, এটা পেয়েছি দেখে। তা দেখে না কত ইজি হয়ে গেল এটা। এবার দেখেন আমি উপর থেকে কী করছি
টু বি কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে টু বি মাইনাস টু বি কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস টু বি যদি উপর থেকে ফার্স্ট রো থেকে কমন নিয়ে নিই তাহলে কী পাবো দেখুন, তাহলে ফার্স্ট রো থেকে আমি কী করছি মাইনাস টু বি কমন নিচ্ছি, তাহলে এ বি সি ছিল মাইনাস টু বি কমন যাবে, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু মাইনাস টু এ বি স্কোয়ার সি। বি ছিল বি বাইরে এসছে আর একটা, তাহলে বি 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 স্কোয়ার মাইনাস টু। ওকে, এটা হয়ে গেছে। তাহলে কি আছে আর দেখে নাও, এখানে আছে মাইনাস কমন হচ্ছে ওয়ান, এটা ওয়ান, তাহলে ওয়ান, এটা ওয়ান আছে, ওয়ান ওয়ান এ প্লাস বি, এ প্লাস বি, বি এইটা বি, এটা বি প্লাস সি, বি প্লাস সি, জিরো এ সি। ওকে, এবার দেখো না এটা আরও সহজ হয়ে গেল। উপরে দেখো নাও দুটো ওয়ান আছে, তাহলে একটা ওয়ানকে জিরো করে দিই, অর্থাৎ সি টুটাকে আমি এই জায়গাটাকে জিরো করবো। আমরা বলতে পারি সি টু ড্যাশ, আর জিরো করতে হলে রো কলাম অনুযায়ী করতে হবে, সি টু ড্যাশ সি টু মাইনাস সি ওয়ান করে দিই, প্লাস জিরো হয়ে যাবে। তাহলে তাহলে এখানে পাচ্ছি কি ইকুয়াল টু মাইনাস টু এ বি স্কোয়ার সি, তাহলে ওয়ান এ প্লাস বি থাকবে, এটা বি, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখে নাও সি টু মাইনাস সি ওয়ান, তাহলে এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে মাইনাস করলে বি মাইনাস এ মাইনাস বি, তাহলে বি বি কাটবে মাইনাস এ, তাহলে এটা মাইনাস এ হবে। এখানে দেখেন একইভাবে বি বি কাটবে, শুধু সি হবে। আর এটা হচ্ছে দেখে নাও জিরো এ সি, জিরো এ সি। ওকে, এইটা আমরা পেয়েছি দেখলাম। এটাকে এবারে আমরা কীভাবে সমাধান করবো, এটাকে আবার পরে আর একটা কলাম করলে আমরা এটা আবার জিরো পেয়ে যাবো, যদি দুটোকে যদি যোগ করি এইটাও জিরো হয়ে যাবে। তো দরকার নেই, আমরা এখানটাই স্টপ করে যাবো, কারণ আমরা একটা পেয়ে গেছি, একটা রোয়ের মধ্যে একটা পেয়ে গেছি, তার মানে এটা থাকবে মাইনাস টু এ বি স্কোয়ার সি। ওকে, এই ওয়ানের জন্য ওয়ান ব্যাকেট দিলাম, করসপন্ডিং এইটা বাদ এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করলে কী হবে মাইনাস এ সি, আর মাইনাস অফ এর সঙ্গে গুণ করলে এ সি, তাহলে মাইনাস 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 টু এ সি, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু এ বি স্কোয়ার সি ইন্টু টু এ সি, তাহলে কত হচ্ছে দেখুন দুই দুগুণে চার, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্রুভড। তা দেখে না কত সহজে এটা সমাধান হয়ে গেল, একদম সিম্পলভাবে দেখে না, কিছু না, জাস্ট একটা রো চেঞ্জ হচ্ছে আর একটা কলাম চেঞ্জ হয়ে যাবে। এই রোটা আছে, এইটা হচ্ছে মেন স্ট্রোকস, এই মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। যে এইটা যদি তুমি বুঝতে পেরে যাও যে এইটা কীভাবে হলো, এর পরে যেমন ডিটারমিনেন্টটা আসবে এখান থেকে তুমি খুব সহজে ওইটা বের করতে পারবে, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এটাও খুব ইজি আছে, দেখে নাও, এটা আমরা খুব সহজে সমাধান করতে পারবো। কী হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 11 কী বলেছে দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 11, আর ডিটারমিনেন্ট দেওয়া আছে দেখে নাও। ডিটারমিনেন্ট কী আছে, টু কস থিটা, টু কস থিটা, টু কস থিটা 1 0 1 0 1, টু কস থিটা 1, টু কস থিটা 1। ওকে, এটা তারপরে কী আছে দেখে নাও 0 1 0 1 টু কস থিটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে দেখে নাও, প্রমাণ করতে হবে এটা সাইন 4 থিটা বাই সাইন থিটা, সাইন 4 থিটা বাই সাইন থিটা, এটা প্রমাণ করতে হবে। খুবই ইজি প্রমাণ হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, খুবই ইজি এটা আমরা করতে পারবো। তো দেখে নাও, তাহলে আমি এখানে একটা কাজ করছি, সাইন থিটাতে ভাগ আছে, তাহলে আমি একটা কাজ করছি 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা করলাম, তারপরে যা আছে থাক, টু কস থিটা 1 0 1 টু কস থিটা 1 0 1 টু কস থিটা। ওকে, এই যে সাইন থিটা আমরা উপর নিচে করলাম, এই সাইন থিটাকে ফার্স্ট রো এর সঙ্গে আমি গুণ করে দেবো রো বরাবর, তাহলে কী পাবো দেখেন 1 বাই সাইন থিটা টু সাইন থিটা কস থিটা, এটা 1 এর সঙ্গে গুণ করলে শুধু সাইন থিটা, আর 0 সঙ্গে গুণ করলে তো 0 হবেই, বাদ বেগে সেম টু সেম থাকে 1 টু কস থিটা 1 0 1 টু কস থিটা। ওকে, এটা তা টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, তাই না? আমরা জানি এটা সাইন 2 থিটা। আর দেখে নাও এটা কীভাবে হবে, আমি এখানে সমাধান করছি।
ওকে ইকুয়াল টু তাহলে 1/sin থিটা আছে 1/sin থিটা, এটা হচ্ছে কি sin 2 থিটা sin থিটা 0 এর 1 1 2 cos থিটা 1 0 1 2 cos থিটা 0 1 2 cos থিটা। এটাকে আমরা নর্মাল ভেঙে দেবো, এটা ওকে নর্মালভাবে ভেঙে দেবো। কী হবে, আমি এটা 1/sin থিটাকে বাইরে বার করছি, sin 2 থিটা এর জন্য করসপন্ডিং এটা বাদ তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে 4 cos স্কোয়ার থিটা এর সঙ্গে গুণ করলে 2 2 4 4 cos স্কোয়ার থিটা -1, তাই না? দেখে নাও 4 cos স্কোয়ার থিটা -1 2 2 দেখে নাও 4 হচ্ছে, তাহলে 4 cos স্কোয়ার থিটা -1 এটা পেলাম sin থিটা এর হচ্ছে করসপন্ডিং এটা বাদ তাহলে এর সঙ্গে এর গুণ 2 cos থিটা 2 cos থিটা এটা 0 তাহলে শুধু 2 cos থিটা, তাহলে ইকুয়াল টু 1/sin থিটা ইন্টু, তাহলে এইটাকে আমরা সমাধান করে দেবো 4 cos স্কোয়ার থিটা -1, তাহলে 4 cos স্কোয়ার থিটা মানে আমরা বলতে পারি কি, তাহলে 4 cos স্কোয়ার থিটা, তার মানে এটাকে যদি আমরা বলি 2 × 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 + cos থিটা, তার মানে বলতে পারি কি 2 × 1 + cos 2 থিটা, তাই না? এটা হচ্ছে ঠিক আছে 2 cos স্কোয়ার থিটা মানে 1 + cos 2 থিটা, ওকে 1 + cos 2 থিটা, আমরা এটাকে বলতে পারি 2 + 2 cos 2 থিটা 4 cos স্কোয়ার থিটা মানে, তাহলে এটা বসিয়ে দেবো, তাহলে sin 2 থিটা ইন্টু 4 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 2 + 2 cos 2 থিটা -1, এটা হচ্ছে -2 sin থিটা cos থিটা, ওকে এটা এবার দেখুন, তাহলে আমরা যদি এটা করি তাহলে +2 -1 তাহলে +1, তাহলে 1/sin থিটা +2 -1 তাহলে +1 তাহলে sin শুধু 2 থিটা +2 এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে গুণ করতে দেখুন 2 sin 2 থিটা cos 2 থিটা -2 sin থিটা cos থিটা হচ্ছে কি sin 2 থিটা, sin 2 থিটা কাটবে 2 sin 2 থিটা cos 2 থিটা হচ্ছে কি sin 4 থিটা, মানে এখানে পাচ্ছি কি sin 4 থিটা / sin থিটা প্রুভড, এটার জন্য ওকে। তাহলে দেখেন কত ইজিলি প্রমাণ হয়ে গেল। তাহলে এখানটায় সিম্পলভাবে শুধু আমরা sin থিটার নিচে ভাগ আছে বলে 1/sin থিটা দিয়ে ফার্স্ট রোয়ের সঙ্গে আমি শুধু গুণ করলাম, গুণ করার পর তারপরে এটা সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ করা যেতে পারতো, তো সবথেকে বেস্ট হবে ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট নাহলে থার্ড এই দুটো রোর সঙ্গে যে কোনো একটা রোর সঙ্গে গুণ করে তুমি এটা মানে যদি এটা বিস্তৃতি করে দাও তাহলে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও। এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, না খুবই সহজ আছে, তো দেখে নাও কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 12 দেখে নাও কী বলেছে এখানটায় এ বি তারপরে কি আছে দেখে নাও ax + by, ওকে ax + by, তারপরে কি আছে দেখে নাও bc, তারপরে এখানে কি আছে দেখে নাও bx + cy, ওকে তারপরে কি আছে দেখে নাও ax + by bx + cy, ওকে bx + cy 0, এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখে নাও, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি দেখে নাও, প্রমাণ করতে হবে কি বি স্কোয়ার মাইনাস AC ইন্টু কি আছে ax স্কোয়ার প্লাস 2bxy ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, ওকে cy স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ দেখে নাও, চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজ এটা প্রমাণ করা যাবে। কীভাবে করবো দেখে নাও, মেন হচ্ছে তোমাকে ডিটারমিনেন্ট দেখে ভালো করে লক্ষ্য করতে অবজার্ভ করতে হবে, এর মধ্যেই হিন্ট থাকে। দেখে না কি আছে, এখানে AB আছে এখানে BC আছে, এখানে BC আছে, এখানে ডিফারেন্সটা কি এখানে XY গুণ আছে,
তার মানে এর সঙ্গে এক্স আছে, এর সঙ্গে এক্স আছে, তার মানে আমি যদি করি যে R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস, ওকে, R3 মাইনাস কী করবো দেখে নাও, এক্স ইন্টু R1 প্লাস ওয়াই ইন্টু R2। তাহলে কী হবে দেখে নাও, অর্থাৎ এন্টার এই রোর সঙ্গে কী করলাম আমি ওয়াই গুণ করলাম, আর ফার্স্ট রোর সঙ্গে এক্স গুণ করলাম, তারপরে এর সঙ্গে মাইনাস করছি। তাহলে কী পাবো দেখে নাও, উপরটা আছে এ বি বি সি এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই, এই দুটো চেঞ্জ হবে না। এখানে দেখে কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এক্স R1, তাহলে এর সঙ্গে এক্স আছে, এ এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এ এক্স বি ওয়াই কেটে যাবে, তাহলে এটা 0, এইটাও 0 হবে। সিমিলার দেখে নাও, এছাড়া বি এক্স মাইনাস করো, বি এক্স 0, সি ওয়াই মাইনাস সি ওয়াই 0, তাহলে এই দুটো 0 হয়ে যাবে। আর এটা কী হবে, এখান থেকে এটা মাইনাস করলে শুধু মাইনাস থাকবে, মাইনাস এই দুটো দেখে নাও যোগফল, কারণ R3 0 আছে, 0 মাইনাস এই দুটো সমষ্টি দেখে নাও, এই দুটো সমষ্টি, অর্থাৎ এর সঙ্গে মানে এক্স গুণ হবে, এর সঙ্গে এক্স গুণ হবে, এক্স গুণ হলে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। ব্যাপারটা বুঝতে পারছো কি, এটা যেটা আছে এর সঙ্গে এক্স গুণ আর টোটাল এন্টার ফার্স্ট রো এর সঙ্গে এক্স গুণ আছে, তাহলে এ এক্স গুণ হলে এক্স স্কোয়ার, বি এক্স গুণ করলে এক্স ওয়াই হয়ে গেল, প্লাস নেক্সট দ্বিতীয় রোর সঙ্গে কী আছে ওয়াই গুণ আছে, তাহলে বি এক্স আছে এখানে ওয়াই গুণ হয়ে যাবে বি এক্স ওয়াই প্লাস এর সঙ্গে সি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা পেয়েছি। এবার দেখো না এই টোটালটা থেকে যদি এটা দেখি প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা প্লাসই হবে, তার মানে এইটা যদি দেখে নাও একটা এন্টার রো থেকে দুটো এলিমেন্ট 0 আছে, একটা আছে, তাহলে এখান থেকে সহজে বের করতে পারো আমরা। তাছাড়া এটাই দেখে নাও চলে এসছে অ্যান্সারটা, তাহলে এটা যদি আমরা বিস্তৃতি যদি করে দিই, ভেঙে দিই, তাহলে কী পাবো এখানটা দেখে নাও, তাহলে ইকুয়াল টু এইটার জন্য করসপন্ডিং এইটা বাদ আর আর এইটা বাদ দেখে নাও, এইটা বাদ আর এইটা বাদ, ওকে, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, ওকে, ইন্টু, তাহলে এইটা বাদ গেল আর এইটা বাদ গেল, এইটা আর এইটা বাদ গেল, তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে এসি মাইনাস এর সঙ্গে এর গুণ বি স্কোয়ার, ওকে, এটা দেখেন বি স্কোয়ার মাইনাস এসি আছে, তাহলে মাইনাস কমন এলে সেই মাইনাসের সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, তাহলে পাচ্ছে কি বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার প্রুফড। তা দেখলাম যেই অঙ্ক যতটা কঠিন লাগছিল সেটা কিন্তু তত সহজ, একদম ইজি, দেখে মনে হচ্ছে যে কীভাবে সমাধান করা যাবে, কিন্তু দেখে না খুবই সহজে সমাধান হয়ে গেল। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, সেই জন্য ভালো করে লক্ষ্য রাখতে হবে, অঙ্কটা নিয়ে ভাবতে হবে, একবার সঠিক চিন্তাভাবনা হয়ে গেলে দেখবে সমাধান করা একদম সহজ হয়ে যাবে। সেখানে এক্স, তাহলে এক্স এর টোটালটার সঙ্গে যদি এক্স গুণ করতি, এই টোটালের সঙ্গে ওয়াই গুণ করতি, তারপরে যদি মাইনাস করতে, দুটো 0 হয়ে যাবে, 0 হয়ে গেলেই তাহলে আমরা খুব সহজে এটা বিস্তৃত করে অ্যান্সার বের করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 30 কী বলছে দেখে নাও, 13 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 13, ওকে, কী দেওয়া আছে দেখেন এখানটায় 3x স্কোয়ার 3x1, তারপরে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x 2x প্লাস 1, তারপরে কী আছে 1, তারপরে দেখুন কী আছে এখানটায় 2x, তারপরে আছে প্লাস 1 2x প্লাস 1, তারপর হচ্ছে x প্লাস 2 1, x প্লাস 2 আর এখানে 1 ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে x মাইনাস 1 এর হোল কিউব। এটা খুবই সহজ, দেখুন একটা পুরো এন্টার কালাম আছে 1 1 আছে, তাহলে এটা খুব সহজ, এটা প্রমাণ করা সহজ, আর খুব ছোটো হবে এটা। দেখেন কীভাবে, এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাই না, তাহলে একটা কাজ করছি এক্স স্কোয়ার কাটবো, 2x কাটবো, দেখে পুরো মিল আছে, দেখো এক্স স্কোয়ার 2x, তাহলে একটা কাজ করছি কি r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 এবং r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3, ওকে, তাহলে কী পাবো দেখে নাও, যদি এটা মাইনাস করি তাহলে পাচ্ছি এখানটায়
এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে মাইনাস করলে কী হবে দেখুন 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এটা কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2x, আর 2x কমন নিলে x মাইনাস 1, দেখে নাও 2x যদি কমন নিয়ে নিই x মাইনাস 1 হবে, তাহলে 2x কমন গিয়ে x মাইনাস 1 এইটা হয়ে গেল। আমরা রো অনুযায়ী করছি তাই না, এটা 3x মাইনাস অফ 2x মাইনাস 1, 3x মাইনাস 2x মাইনাস 1, তাহলে শুধু হচ্ছে কি x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে কি x মাইনাস 1। এটা দেখে নাও এটা থেকে এটা মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে। পরেরটা এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে 2x কেটে যাবে x স্কোয়ার মাইনাস 1, তাহলে x স্কোয়ার মাইনাস 1। এখান থেকে এটা মাইনাস করছি দেখে নাও, তাহলে মাইনাস করলে 2x মাইনাস x কাটলে শুধু x প্লাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 হয়ে গেল। এটা থেকে এটা মাইনাস করলে 0, ব্যাস দুটো 0 চলে আসছে। এবার দেখে নাও যা আছে তাই থাকবে 2x প্লাস 1 x প্লাস 2 1। দেখে নাও ঠিকঠাক হয়েছে কি ভালো করে বুঝে নাও। তুমি এখান থেকে এটা মাইনাস করবে, এখান থেকে এটা মাইনাস করবে, এখান থেকে এটা মাইনাস করবে, ফার্স্ট রো পেয়ে যাবে। এখান থেকে টোটালটা থেকে এটা মাইনাস করবে, এই টোটালটা থেকে এটা মাইনাস করবে, এখান থেকে এটা মাইনাস করবে, দ্বিতীয় রোটা পেয়ে যাবে। ওকে, এবার দেখে নাও আর কোনো বিষয় নেই। এবার আমরা সমাধানটা ডাইরেক্ট করে নেবো, সেটা কী হয় দেখে নাও। এখানে প্রথমে কমন নিয়ে নেবো, দেখে নাও কী কী কমন যাবে দেখে নাও। এই এন্টায়ার রো থেকে এক্স মাইনাস 1 কমন যাবে, এখান থেকে এক্স মাইনাস 1 কমন যাবে, তাহলে যদি কমন নিই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, দুটো জায়গাতে কমন নিচ্ছি। তাহলে ফার্স্ট রো থেকে কমন নিলে শুধু 2x থাকবে, এটা 1 থাকবে, এটা 0 হয়ে যাবে। সেকেন্ড রো থেকে কমন নিলে এখানে x প্লাস 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে। এখানে 2x প্লাস 1, এটা x প্লাস 2, এটা হচ্ছে 1। ব্যাস এই 1টার জন্য আমার বিস্তৃতি করব, তাহলে বিস্তৃতি করলে কী হবে দেখে নাও। তাহলে এখানে আসলে কি দেখে নাও, এখানে এসে গেছে ইকুয়াল টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, ওকে, ইন্টু এই জন্য হোল স্কোয়ার হলো। তাহলে এই 1-এর জন্য করসপন্ডিং এইটা বাদ আর এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে এর গুণ, তার মানে এইটা আমরা পাবো। তাহলে এর সঙ্গে এর গুণ করে 2x মাইনাস এর সঙ্গে এর গুণ এক্স মাইনাস 1, এর সঙ্গে গুণ করে মাইনাস দিয়ে এক্স প্লাস 1 হয়, তাহলে মাইনাসটা একবারে গুণ করে দিলাম, তাহলে এক্স মাইনাস 1, তাহলে 2x মাইনাস এক্স শুধু এক্স, তাহলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, তারপর হচ্ছে কি এক্স মাইনাস 1-এর হোল কিউব প্রুফড। দেখে নাও, আশা করি এইগুলো তোমাদের খুব একটা কঠিন লাগবে না, কারণ এর আগে আমরা এর থেকে কঠিন অঙ্ক করেছিলাম, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট পরবর্তী অঙ্কটা কী আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 14। এটাও খুব ইজি আছে, দেখে নাও কীভাবে সমাধান করবো এটা। তো দেখে নাও ডিটারমিনেন্টটা কী আছে, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস ওয়াই, মাইনাস জেড মাইনাস ওয়াই, তারপরে দেখে নাও মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওকে, এটা মাইনাস এক্স আছে। তারপরে দেখে নাও মাইনাস ওয়াই মাইনাস এক্স, মাইনাস ওয়াই মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কী প্রমাণ করতে পারি দেখো, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এটা প্রমাণ করতে হবে এখান থেকে। দেখে নাও এর অ্যান্সারটা এর মধ্যেই আছে, ভালোভাবে লক্ষ্য করে দেখে নাও কী আছে এটা। এটা যদি আমরা ওয়াই ওয়াই কেটে দিই, জেড এক্স এক্স জেড, অর্থাৎ আমরা একটা কাজ করছি দেখুন, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, r1 প্লাস r3 যদি করি, ওকে, r1 প্লাস r3 আর কি দেখে নাও, এবং r2 ড্যাশ ইকুয়াল টু r2 প্লাস, এটা যদি আমরা করি r2 প্লাস r3, তাহলে কী পাচ্ছি দেখে নাও এখানটা আমরা কী পাবো দেখে নাও। তাহলে এর সঙ্গে এইটা যোগ করছি, তাহলে এর সঙ্গে যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এটা হলো। নেক্সট দেখে নাও এটার সঙ্গে এটা করা যায়, আর দেখে নাও কী হচ্ছে, এটা মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে দুটো যোগ করলে মাইনাস কমন যাবে, এক্স প্লাস জেড। আর এখান থেকে দেখে নাও ওয়াই, এটা যোগ আছে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স প্লাস জেড। তাহলে পুরো এন্টার রো একটা আমরা পেয়ে গেলাম এক্স প্লাস জেড আকারে। পরেরটা দেখে নাও এইটা যদি যোগ করি তাহলে কী হবে, মাইনাস কমন নিলে ওয়াই প্লাস জেড, কারণ দুটোতেই মাইনাস আছে। এখানে এক্স এক্স কাটবে, এখানে কী আছে দেখেন ওয়াই প্লাস জেড। নেক্সট দেখে নাও এইটা যদি যোগ করি তাহলে এক্স এক্স কাটবে,
ওয়াই প্লাস জেড। ওকে, এটা হলো। নেক্সট এটা যা আছে তাই থাকবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা এবার দেখে নাও, এই এন্টায়ার রো থেকে যদি আমি এক্স প্লাস জেড কমন নিই আর এখান থেকে ওয়াই প্লাস জেড কমন নিই, তাহলে কী হবে দেখে নাও, এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস জেড কমন গেল, থাকে কি 1 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তাহলে এটা 1 1, দেখো এটা 1 1 আছে তাই না, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তারপর দেখো কী আছে, এটা মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখে নাও, এইটা জাস্ট একটা স্টেপ করলেই অ্যান্সার আমার চলে আসবে। সেটা কি দেখে নাও, এখানে পেয়েছি কি এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড। ওকে, এটা এই দুটোকে যদি যোগ করে দিই, এই দুটো রোকে R1 আর R2 যদি যোগ করে দিই, তাহলে কী হবে দেখে নাও, অর্থাৎ R1 ড্যাশ, ওকে কী করছে দেখে নাও, R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে কী হবে দেখে, দুটোকে যোগ করছে, তাহলে এর সঙ্গে এটা যোগ করলে 0, এটার সঙ্গে এটা যোগ করলে 0, এটা যোগ করলে 2, ওকে 2 থাকবে। আর এখানে যা আছে তাই থাকবে, মাইনাস 1 1, তারপরে 1, তবে এখানে দেখে নাও মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, আর এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ব্যাস হয়ে গেল। আমরা 2 আছে, তাহলে ওর সঙ্গে আমরা বের করে নেবো, তাহলে এক্স প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু 2 ইন্টু প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হবে, তাহলে করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এর সঙ্গে এর গুণ মাইনাস, আর মাইনাস মাইনাসে এটা প্লাস ওয়াই, তাহলে হয়ে গেল 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ইন্টু এক্স জেড প্লাস এক্স, প্রুভড। ওকে, তা দেখে না কত সহজে এটা সমাধান হয়ে গেল। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে, খুবই ইজি ছিল তাই না। তাছাড়া তুমি এটাকে আবার অন্যভাবে করা যেত পারতো, আমি তোমাদের হিন্ট দিচ্ছি, সেইভাবে তোমরা করার চেষ্টা করবে, সেটা করলেও দেখবে অ্যান্সারটা আসবে। সেটা কি, প্রথমে একটা কাজ করে দেখে নাও, মাইনাস ওয়াই মাইনাস জেড যদি আছে আর এখানে জেড দেখে নাও মাইনাস এক্স আছে, তাহলে আমরা এইটা এইভাবে অপারেশন করতে পারি। দেখে নাও বিভিন্ন রকমভাবে করা যায়, এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যায়। সেটা কি দেখে নাও, আমরা যদি এরকম করি R1 ড্যাশ ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 করে দিই, ওকে সেকেন্ড মেথড, তাহলে কী হবে দেখো এখানটায় এই দুটো যোগ, তাহলে 3টে যোগ হলে একসঙ্গে, জেড ওয়াই কাটবে, শুধু এক্স থাকবে, এটা শুধু এক্স ফার্স্ট, শুধু এক্স, আর এখানে জেড এক্স কেটে যাবে, শুধু ওয়াই থাকবে, আর এখানে ওয়াই এক্স কেটে যাবে, শুধু জেড থাকবে এটা, তারপর যা আছে তাই থাকবে মাইনাস জেড। ওকে, তারপরে এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে মাইনাস এক্স, এখানে দেখে নাও মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না। এবারে যদি আমরা দুটোকে যোগ করে দিই খুবই সহজে, অর্থাৎ সেকেন্ডটা কী করবো আমরা, সেকেন্ডটা আমরা করবো কি C1 কলাম অনুযায়ী, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, আর কি C2 ড্যাশ ইকুয়াল টু C2 প্লাস C3। দেখানো কী আসবে, এইটা আসবে, এটাতে যোগ করছি তাই না, এক্স প্লাস ওয়াই, এটা যোগ করে জেড জেড কাটবে, এক্স প্লাস ওয়াই, আর এটা যোগ করলে মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এর সঙ্গে এটা যোগ করো ওয়াই প্লাস জেড, এর সঙ্গে এটা যোগ করো এক্স এক্স কাটবে ওয়াই প্লাস জেড, আর এটার সঙ্গে যোগ করো এক্স এক্স কাটবে ওয়াই প্লাস জেড হয়ে গেল। এটা কি আছে, জেড মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বোঝা গেল। এবার দেখে নাও, এখান থেকে আবার এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নেবে, এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন যাবে, এখানে ওয়াই প্লাস জেড কমন যাবে, তাহলে এই টোটালটাই 3টে 1 1 1 1 1 1 হয়ে গেল। তাহলে এই দুটো রোকে যোগ করে দাও, যোগ করলেই হয়ে যাবে তাই না, যোগ করো বা এইভাবে যোগ করো, যা যোগ করে দেখো সেটা পেয়ে যাবে। এখানে দেখে নাও একটা, এখানে কী আছে, আমি এটা করলাম কি এর সঙ্গে এটা তাই না, এর সঙ্গে করলাম, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে খুব সহজে এটা সমাধান করা যাবে। ওকে, বা এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স আছে, তাহলে এখান থেকে আমরা করতে পারি। তো এটা কী আছে দেখে নাও, এটা জেড ছিল তাই না, এটা জেড। তাহলে এইভাবে তোমরাও সমাধান করতে পারবে। তো আশা করি তুমি বুঝতে পারলে। তাহলে এই সেকেন্ড মেথডটা বললাম, এইভাবে তোমরা করে একবার দেখবে আসে কি। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নাও, 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা কী বলেছে,
কোশ্চেন নাম্বার 15। শুধু একইভাবে করতে হবে সেটা নয়, মানে আমি যেই পদ্ধতিতে করি সেই পদ্ধতি শুধু করতে হবে এটা ব্যাপার নয়, তুমি আরও অন্যান্য পদ্ধতি করার চেষ্টা করবে, তুমি নিজে থেকে ট্রাই করবে অন্য মেথডে হয় কি, তাহলে তুমি সেই অঙ্কের ডেপথ আর সেই অঙ্ক সম্পর্কে নলেজটা তোমার আরও ক্লিয়ার হবে। কোশ্চেন নাম্বার 15টা দেখে নাও কী বলেছে। এটা কোশ্চেন নাম্বার 15 বলেছে কি 1n/1 তারপরে কী আছে দেখে নাও n+1c2 n+1c2, তাহলে 1n+1c2 তারপরে c1, ওকে এটা c1 আছে, তারপরে কী আছে দেখে নাও n+2c2, তারপর এটা কী আছে দেখে নাও 1n+2c1, তারপর যে কি n+3c2 ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হচ্ছে, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। সো তাই না, এখানে কিছু হিন্টও দেওয়া আছে, এখানে হিন্টও দেওয়া আছে, সেটা কি দেখে নাও। এখানে বলেছে কি সংকেতটা কি n+1cr মাইনাস n+1cr মাইনাস ncr, ওকে ncr n+1cr ncr এই দুটোকে মাইনাস করলে কি পাওয়া যাবে, পাওয়া যাবে ncr-1 ncr-1, ভালো করে দেখে নাও ncr-1, ওকে। এবার দেখে নাও n+1, এখানে বলা আছে আর একটা হিন্ট দেওয়া আছে, সেটা কি n+1c1, ওকে n+1c1 মাইনাস nc1 ইকুয়াল টু nc0 ইকুয়াল টু 1, nc0 ইকুয়াল টু 1, ওকে এটা গিভেন আছে, এইগুলো হিন্ট দেওয়া আছে। এবার আমরা সমাধান করবো, দেখুন খুবই সহজ সমাধান করা যাবে, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও যেহেতু উপরে আমার সব 1 1 আছে, তাহলে আমি এখানে কলাম অপারেশনটা করব, সেটা কি দেখে নাও। আমি এখানে করছি c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 এবং c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c2 করলাম, তাহলে কি পাওয়া যাবে দেখে নাও। প্রথমটা যে আছে তাই থাকবে 1nc1 n+1c2, তাহলে এখান থেকে এটা মাইনাস করছে, তাহলে এটা 0 হয়ে যাবে, ওকে। তাহলে এখান থেকে এটা মাইনাস হচ্ছে, এখান থেকে এটা মাইনাস করছে, তাহলে n+1c1 মাইনাস nc1 এটা। নেক্সট n+2c2 মাইনাস n+2c2, ওকে এটা আছে n+1, ওকে এটা n+1 আছে, n+1 এটা আছে দেখে নাও। নেক্সট দেখে নাও পরেরটা, এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে n+2c1 মাইনাস n+1c1। নেক্সট n+3c2 মাইনাস n+2c2, ওকে এই দুটো মাইনাস করলাম। এবার দেখে নাও, এবার আমরা যে হিন্ট আছে সেই হিন্টটা এখানটায় কাজে লাগবে, কীভাবে কাজে লাগবে দেখে নাও। ইকুয়াল টু 1nc1 n+1c2 n+1c2, ওকে 0, এটা 0 আছে। এবার দেখে নাও কী আছে n+1c1 বাই nc1, তাহলে দেখে নাও n+1c1 মাইনাস nc1 এর মান কত nc0, তার মানে এটা 1, এখানে এই পুরোটাই দেওয়া আছে এখানটায়, মানে 1 হবে এটা, তাহলে n+1 n, তাহলে এটা যদি আমরা মাইনাস করি, অ্যাকচুয়ালি এটা মাইনাস হচ্ছে, এই উপরটা মাইনাস আর নিচেরটা মাইনাস। একইভাবে এটা দেখেন কী হচ্ছে n+2 n+1, তাহলে এখানে কি হচ্ছে আমরা যদি দেখি n+2 ইন্টু মাইনাস আর কী আছে n-1, তাহলে n কাটবে, তাহলে কি দেখে নাও তাহলে এখান থেকে বলতে পারি কি এটা, তাহলে এই ফরম্যাট অনুযায়ী যেখানে দেওয়া আছে n+1c1 মাইনাস nc1 ইকুয়াল টু nc0, তাহলে এটা বলতে পারি কি nc0, এটাও 0 আছে। এখান থেকে নয় কি আছে n+2c1 মাইনাস n+1c1, এখানে ফর্মা দেখেন n+1cr মাইনাস ncr, তারপরে দেখে নাও n এর, তাহলে এটা হচ্ছে কি n, তাহলে n উপরটা দেখে নাও n হবে, কারণ দেখে নাও n+2 এখানে যেটা আছে সেটা থাকবে, দেখুন n+1 মাইনাস n+n, তাহলে এখানে n আছে, তাহলে আমরা এখানে সেই জন্য ncr1 আর -1, আর এখানে যে n+2 n+1, তাহলে এটা n+1 হবে,
এন প্লাস ওয়ান, ওয়ান ওয়ান আছে, দেখে নাও। আর এখানে কি আছে? আর ওয়ান ওয়ান, তাহলে এটা সি জিরো হবে। ভালো করে বিষয়টা বুঝে নাও, খুব সহজ আছে বিষয়টা, দেখে নাও। আমি এটাকে লিখছি আর একবার লিখে বোঝাচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, খুবই সহজ, দেখে নাও। আমি এটাকে এই জিনিসটাকে এখানে যেটা আছে এটাকে এই ফর্ম্যাটে সাজানোর চেষ্টা করছি। সেটা কী হয় দেখে নাও, এন প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান সি ওয়ান। তাহলে এন প্লাস ওয়ানটাকে যদি আমরা এন ধরি, এন প্লাস ওয়ান সি আর মানে এন সি আর, তাহলে এটা হচ্ছে এখানে, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে। তাহলে এন, এটা তাহলে হবে কি এন প্লাস ওয়ান সি, আরটা এখানে যেটা থাকবে আর মাইনাস ওয়ান, তাহলে আর এর মান কত? ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান তার মানে কি? জিরো। তারপরে এটা হবে কি এন প্লাস ওয়ান সি জিরো, তাহলে এন প্লাস ওয়ান সি জিরো হয়ে গেছে। নেক্সট এইটা আসবো আমরা, এন প্লাস টু এন প্লাস ওয়ান, তার মানে এটা কত আসবে? এন প্লাস ওয়ান সি। এবার নিচে কি আসবে দেখে নাও, আর মাইনাস ওয়ান আছে, তাহলে টু প্লাস টু আছে, তাহলে টু মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান মানে কি? আর এর জায়গায় আর ইকুয়াল টু দুই, তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা ওয়ান হবে। ওকে, এটা ওয়ান হয়ে যাবে। নেক্সট দেখে নাও, এটা চলে আসা যাক, এন প্লাস থ্রি এন প্লাস টু, তাহলে এটা এন প্লাস টু হবে, এন প্লাস টু সি। এখানে কত? দুই আছে, ঠিক একই হবে, এটা ওয়ান হবে, ব্যাস এটা পেলাম। ওকে, এবার এগুলোর মান কি? এগুলোর মান তো আমাকে জানতে হবে, এগুলোর মান কি দেখে নাও। তাহলে ইকুয়াল টু ওয়ান এন সি ওয়ান এন প্লাস ওয়ান সি টু, জিরো, এর মান ওয়ান দিয়ে আছে দেখে নাও, ওয়ান। ওকে, এন সি জিরো হচ্ছে ওয়ান, জিরো, এইটাও ওয়ান হবে। ওকে, এটা ওয়ান হবে। এখানটা দেখবে আমরা যদি এইটাকে সমাধান করি, এর মান পাবো দেখে নাও এন প্লাস ওয়ান সি ওয়ান, তাই তো? এটা যদি আমরা যদি ভাঙি দেখবে এটা আসবে কি? এটা মানে কি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা সমাধান করতে পারি কি এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল। ওকে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটবে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল কাটবে শুধু এন প্লাস ওয়ান, তাহলে এইটা হচ্ছে এইটার অ্যান্সার। ওকে, তাহলে এটা বলতে কি এন প্লাস ওয়ান। সিমিলারলি এইটার ক্ষেত্রে একই আসবে, এইটা আসবে কি এন প্লাস টু আসবে। কীভাবে দেখো না, এটা দেখিয়ে দিচ্ছি, এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে যেহেতু মাইনাস ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা এটা হচ্ছে কি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটবে এন প্লাস টু, তাহলে এন প্লাস টু পেয়ে গেছি। এবার দেখুন এটাকে আমরা সমাধান করে কী হবে, ওয়ান আছে, ওয়ান করসপন্ডিং এটার জন্য এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ এন প্লাস টু মাইনাস এটার সঙ্গে এর গুণ, তাহলে মাইনাস এন মাইনাস ওয়ান, তাহলে এন এন কাটবে প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, প্রুফড। তাহলে এখানে কত ইজি ছিল, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখো আজকে আমি তোমাদের 9 থেকে 15 পর্যন্ত অঙ্ক করে দিলাম, কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।